সালামু আলাইকুম। আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগতম। তো ডাটাই কন্ট্রোলার মেরামত এর পার্ট 2-তে আপনাদেরকে স্বাগতম। তো আমরা এই কন্ট্রোলারটার যে প্রবলেমটা আপনাদেরকে পার্ট 1-এ দেখাইছিলাম, যে এখানে এলইডিটা ঠিকমতোই ব্লিঙ্ক করতেছে, এখানে এলইডিটা ঠিকমতোই জ্বলতেছে, বাট যখন আমরা পিক আপ দিচ্ছি তখন ইমার্জেন্সি সিগন্যাল দিচ্ছে, একবারে 5 বার জ্বলতেছে। তো সেটার জন্য আমরা যে সমস্যাটাকে আইডেন্টিফাই করতেছিলাম সেটা হচ্ছে এই যে গেটটা, এই গেটটাতে 2.29 ভোল্ট আসতেছিল পিক আপ দেওয়ার আগেই, এবং এই দুইটা ফেজে কোনো ভোল্টেজ ছিল না, এটা এবং এইটা, এবং এইটাতে 2.29 ভোল্ট আমরা পাচ্ছিলাম। তো সেই জন্য আমরা দুইটা জিনিসকে টার্গেট করছিলাম। নাম্বার 1 হচ্ছে সিপিইউ আইসি বা সিস্টেম আইসি, এবং নাম্বার 2 হচ্ছে আমাদের ড্রাইভার সেকশন। তো আসলে দুঃখের সহিত আপনাদেরকে জানাচ্ছি যে কন্ট্রোলারটা আসলে ইতিমধ্যে আমি মেরামত করছি, বাট আমার খেয়াল ছিল না যে এটার পার্ট 1 আপনাদেরকে দেওয়া আছে, পার্ট 2 দেওয়ার কথা আপনাদের সঙ্গে চুক্তিবদ্ধ আমি। তো আসলে খেয়াল না থাকার কারণে আসলে কন্ট্রোলারটা ইতিমধ্যে আমি রিপেয়ার করছি, বাট তারপরও আপনাদের সঙ্গে বিষয়টা সম্পূর্ণ শেয়ার করার জন্য ভিডিওটি করা। যেহেতু আপনারা পার্ট 1 দেখছেন, যেন পার্ট 2 দেখে আপনারা বিষয়টা বুঝতে পারেন যে আসলে কী সমস্যা ছিল এই কন্ট্রোলারটার মধ্যে এবং কীভাবে মেরামত করছি সে বিষয়টাও দেখাবো। এবং এই কন্ট্রোলারটা আদৌ চলবে কিনা এখনও টেস্টিং করিনি আমরা, মোটর ঘুরবে কিনা জানি না। তো সেই সাথে অনেক সময় দেখা যায় যে আমাদের মোটর ফ্রি ঘুরে, কন্ট্রোলার মেরামত করার পরে মোটর ফ্রি ঘুরে, বাট লোড দিলে চলে না। কী কারণে চলে না সে বিষয়টা আসলে এর আগেও বেশ কিছু ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইছি। তো আজকে আবার আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো যে আসলে কী কারণে অনেক সময় মোটর ফ্রি ঘুরে বাট লোড দিলে চলে না। তো এইটা আমরা এখন পাওয়ার কানেকশন এখানে কেবলগুলো লাগাই নিলাম, নেওয়ার পরে আমরা এখনও মোটর এখানে জাস্ট রিপেয়ার করার পরেই আমার খেয়াল হয়েছে যে এটার পার্ট 1 দেওয়া আছে। তো আমরা এখন এই যে পিক আপের কানেকশনগুলো লাগাই নিচ্ছি, এখানে লাগাই নেওয়ার পরে দেখবো যে আসলে আমাদের যে কন্ট্রোলারটা যে আমরা রিপেয়ার করলাম, তো এটা দিয়ে আসলে আদৌ মোটর ঘোরার চান্স আছে কি না। ফ্রি মোটরে লোডের হিসাব পরে, আগে ফ্রি ঘুরুক, পরে লোড দেখা যাবে। তো আমরা এখন এখানে পিক আপের কানেকশনটা যে লাগাই নিলাম, নেওয়ার পরে আমরা এখন পাওয়ার কানেকশন দিচ্ছি। তো দেখেন এখানে এলইডিটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলতেছে, মানে সঠিক যে সিগন্যালটা, অর্থাৎ 1 সেকেন্ড একটু বেশি পরপর বাতিটা জ্বলবে, ঠিক সেম কন্ডিশনেই জ্বলতেছে। তো এইটা তো সঠিক একটা সিগন্যাল আসতেছে। তো আমাদের আগেও কিন্তু এই সিগন্যালটা ঠিক ছিল। আপনারা পার্ট 1 যারা দেখছেন, আর যারা দেখেননি তো অবশ্যই পার্ট 1টা দেখে আসবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটি তো অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। তো এখন দেখেন, এখন এখানে একটা সঠিক সিগন্যাল আছে। তো আমরা এখন ভোল্টেজটা দেখবো যে আসলে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কি এখনও আছে কি না। আসলে আমরা এখনও কন্ট্রোলারটা চেক করি নাই, জাস্ট মানে যেগুলো প্রবলেম ছিল আমাদেরকে অবশ্যই দেখাবো। তো সেই প্রবলেমগুলো আসলে সলভ করার পরে আমরা এখন চেক করতেছি, খুব বেশি দূরে যাই নাই। তো আমরা নেগেটিভ ধরার পরে আমরা এখন ফেজে ধরতেছি। দেখেন মোটর ফেজে এটাতে নো ভোল্টেজ, এটাতে দেখেন এখানে কিন্তু 2.29 ভোল্ট ছিল। আপনারা যারা পার্ট 1 দেখছেন তো আপনারা অবশ্যই জানেন, আর যারা দেখেন নাই তো অবশ্যই দেখে রাখবেন। 2.29 ভোল্ট ছিল এখানে। তো দেখেন এখানে এখন ভোল্টেজ নাই, এটাতে সেম কন্ডিশন। তার মানে আমাদের ভোল্টেজের যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে ইনশাআল্লাহ। তো এখন আমরা দেখব যে সিগন্যালটার যে প্রবলেম ছিল, অর্থাৎ এটার
পিক আপ দিলে যদি আমাদের এই কন্ট্রোলারটা সব কিছু ঠিক থাকে, যদি এই কন্ট্রোলারটা দিয়ে মোটর ঘোরার উপযোগী হয়ে থাকে, তাহলে এই যে বাতিটা জ্বলতেছে এটা কিন্তু পিক আপ যখন দিব তখন বন্ধ হয়ে যাবে। আর যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আগের মতো আবার 4-5 বার ব্লিঙ্ক দিবে। তো আমরা এখন যদি পিক আপ দিই, তো পিক আপ দিচ্ছি, তো দেখেন এখনও জ্বলতেছে কিন্তু এই যে পিক আপের লুজ কানেকশন আছে মনে হয়। তো দেখেন এই যে এখন কিন্তু বন্ধ হয়ে গেছে, পিক আপ ধরেই আছে আমি, যে দেখেন বাতি বন্ধ হয়ে আছে, তার মানে এটা দিয়ে আশা করা যায় মোটর ঘুরবে। আবার পিক আপ এখন ছেড়ে দিচ্ছি, এই যে দেখেন এখন কিন্তু বাতি আবার জ্বলতেছে। আবার পিক আপ ধরলাম, তো দেখেন বাতিটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তার মানে এই কন্ট্রোলারটা দিয়ে মোটর ঘুরবে এতটুকু আশা আমরা করতে পারি এখন পর্যন্ত। এখন আমরা দেখবো যে এই কন্ট্রোলারটা দিয়ে মোটর ঘুরলেও যে আসলে লোড নেবে কিনা। আর এই কন্ট্রোলারটা আপনাদেরকে বলছিলাম যে দুইটা সমস্যা হতে পারে। নাম্বার 1 ড্রাইভার সেকশন এবং সিস্টেম আইসি বা সিপিইউ আইসি বা যেটা বলে বুঝেন আর কি, এই যে মেন যেটা আইসি আছে। তো মেন আইসিটার এখানে আমাদের আসলে জুম করে যদি একটু দেখাই যে সমস্যাটা আমরা পাইছি মেন আইসিটার এখানে। তো মেন আইসিটার এখানে কানেকশনে প্রবলেম ছিল। তো আসলে আপনাদেরকে একটু জুম করে যদি দেখাই, এই যে দেখেন, আচ্ছা কানেকশনটা অফ করে দিচ্ছি, বাতিটা জ্বললে বুঝতে সুবিধা হয়ে যাবে। এখনো কানেক্ট লাইন আছে, তো যাই হোক লাইনটা আমরা বন্ধ করে দিলাম। এবং মেইন আইসিটার এই জায়গাটায় একটু খেয়াল করবেন, ঠিক স্টার এই যে দেখেন মাথাটার এই যে এখানে দেখেন সবগুলোর পা এখানে শূন্যভাবে দেখা যাচ্ছে, কিন্তু এই একটা অর্থাৎ এই মাথা থেকে 2 নাম্বার পিনের যে পাটা আছে এখান থেকে কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে মাদার বোর্ড থেকে। তো আমরা এটা সিপিইউ আইসিটা উঠায়া ভিতর থেকে লাইন কানেকশন করে দিয়েছি। এই যে এখানে 2 নাম্বার পায়ে দেখেন মাথার দিকটা কিন্তু পুরার মতো দেখা যায়, এটা পুড়ে গেছিলো ভিতর থেকে। তো এটা কানেকশনটা আমরা করে দিয়েছি। এবং আমাদের ড্রাইভার সেকশনের নেগেটিভ সাইডের এই যে একটা Y1 আছে, Y1 ট্রানজিস্টর আছে। তো এই ট্রানজিস্টরটার আমাদের প্রবলেম ছিল। এবং সামনে 4701 একটা রেজিস্ট্যান্স আছে, যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। নেগেটিভ সাইডের, অবশ্যই নেগেটিভ সাইডের এই যে একটা ট্রানজিস্টর Y1 এবং এইখানে একটা এই যে রেজিস্ট্যান্স 4701, এই পাশে একটা আছে 1000। তো এটা ঠিক ছিল, এই 4701 এবং এই Y1টা প্রবলেম ছিল ড্রাইভার সেকশনের। এবং সিপিইউ আইসির এই যে এখানে 2 নাম্বার লেগটার প্রবলেম ছিল। তাহলে আমরা যে দুইটা প্রবলেম যেটা আইডেন্টিফাই করছিলাম দুইটাতেই প্রবলেম ছিল, কিন্তু তো দুইটা প্রবলেম আসলে সলভ করার পরে এখন মাশাআল্লাহ আশা করতেছি যে মোটর ঘুরবে। তো আমরা এখন মোটর কানেকশন করব এবং কানেকশন করার পরে দেখব যে আসলে মোটরটি চলতেছে কিনা। আর যদি চলে সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে মোটরটা আদৌ লোড নেবে কিনা সে বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো আপনারা জানেন যে ডাটাই কন্ট্রোলার উইদাউট সেন্সর মোটর রান করবে ইনশাআল্লাহ যদি ঠিক থাকে। তো আমরা এখানে জাস্ট চেক করার জন্য মোটরটা কানেকশন করে নিচ্ছি। তো আমরা মোটর কানেকশন করে নিলাম, নেওয়ার পরে এখন আমরা পিক আপটা কানেকশন করে নেব। এখানে একটা সকেট লাগাই, তো এখানে আপনাদেরকে আসলে একটা বিষয়ে একটু অবগত করতে চাই। সেটা হচ্ছে দেখা গেছে যে অনেক সময় আপনারা পিক আপ লাগান, অনেকে এই বিষয়টা আসলে অনেকেই বেশিরভাগ টেকনিশিয়ানই জানেন, বাট যারা একবার নতুন শিখতেছেন কাজ তারা জানেন না। তো দেখেন এখানে এই পিক আপটার দিক যদি একটু দেখাই খেয়াল করেন, তো দেখেন এইটার পজিটিভ। আমরা করি কি নতুন পিক আপ যখন লাগাই সকেট থাকলে সরাসরি সকেট লাগায় পিক আপ দিই, যে পিক আপ অনেক সময় দেখা যায় ধরে না। দেখা গেছে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে প্রবলেম কি বাইরে
যে এই যে কন্ট্রোলারের যে সকেট এবং পিকআপের সকেটের সঙ্গে তারের মিল নেই। তো দেখেন এইটার লাল কালার এবং এইটার আসছে কি সবুজ কালার। আমরা কিন্তু এখানে জয়েন্টের এখানে কালার মিলাই লাগাইছি কন্ট্রোলারের সঙ্গে। তো যদি এটা অরিজিনাল পিকআপ হতো বা এই পিকআপটার এই সকেটটা থাকতো তাহলে কিন্তু এই পিকআপ দিয়ে এই মোটর ঘুরবে না, কারণ এইটা লাল এইটা সবুজ, এটা সবুজ এটার কালো, মানে কালার মিলে নেই। তো অবশ্যই এগুলা পিকআপ লাগানোর সময় অবশ্যই আপনারা কালার মিলায় লাগাবেন এবং দেখবেন যে আসলে কালার মিলতেছে কিনা। যদি কালার না মিলে সেক্ষেত্রে কিন্তু আপনার মোটর ঘুরবে না। তো আমরা এখন এখানে পিকআপের কানেকশন লাগাই নিলাম। নেওয়ার পরে আমরা এখন এখানে পিকআপ দিব। তো লাইন দেওয়ার পরে আমরা এখন পিকআপ দিচ্ছি। যদি মোটর ঠিক থাকে তো অবশ্যই মোটর ঘুরবে, সরি কন্ট্রোলার যদি ঠিক থাকে। তো দেখেন এখানে মোটরটি কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে, খুব সুন্দরভাবে ঘুরতেছে। আমরা চাইলেই এখন কিন্তু এখানে ফুল পিকআপ দিয়ে ফুল স্পিড দিয়ে ঘোরাইতে পারি, বাট এটা করার আগে অবশ্যই আমাকে গেট ভোল্টেজ চেক করতে হবে। যদি গেট ভোল্টেজ না থাকে, নেগেটিভ সাইডের যদি গেট ভোল্টেজ ঠিক না থাকে, সেক্ষেত্রে এই যে সামান্য একটু ঘুরলো, ঘোরার পরে আমি যখন ফুল স্পিডে ফুল পিকআপ দিয়ে মোটরটিকে ঘোরাবো, সঙ্গে সঙ্গেই কিন্তু নেগেটিভ সাইডের যে মসফেটগুলো আছে সেগুলা কেটে যাবে। তো এই প্রবলেমটাকে এড়ানোর জন্য অবশ্যই আমাকে এখন এটা নিচের দিক মোটরটা ঘুরবে, উপরের দিকে মিটারটা দিলাম। হ্যাঁ, তো আসলে দেখাই তো যায় না। তো আসলে মোটরটি একটু সাইড করে রাখতেছি জায়গা আসলে। তো আমরা এখন মোটরটি ঘুরতেছে আপনারা দেখলেন। তো আমরা এখন কি করব, ঠিক যেভাবে হালকাভাবে পিকআপ ধরছিলাম ঠিক সেইভাবে পিকআপ ধরে আগে নেগেটিভ সাইডের যে গেট ভোল্টেজটা আছে সেটা পরিমাপ করব। নেগেটিভ সাইডে গেট ভোল্টেজ ঠিক থাকলে পরে আমরা পজিটিভ সাইডে চেক করব। তো অবশ্যই নেগেটিভ সাইডের গেট ভোল্টেজ 5 ভোল্ট থাকবে, প্রত্যেকটা 3টা সাইডে 5 ভোল্ট করে থাকবে। তো 5 ভোল্টের কম কিংবা বেশি, অল্প কম বেশি হতে পারে, পয়েন্ট সামথিং পয়েন্ট যদি কম বেশি হয় সেক্ষেত্রে প্রবলেম নাই। বাট খুব বেশি যদি ডিফারেন্ট হয়, দেখা গেছে 5 ভোল্টের জায়গায় একটাতে 3 ভোল্ট, বাকি দুইটাতে 5 ভোল্ট, সেক্ষেত্রে ওই সাইডটাতে কিন্তু প্রবলেম আছে। এবং ওই যদি প্রবলেমটা থাকে, ওই কন্ট্রোলারটাতে যদি আমরা ফুল পিকআপ ধরি, সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গেই নেগেটিভ সাইডের মসফেটগুলো কেটে যাবে। তো এই বিষয়গুলো আসলে আমরা মাথায় রাখবো, সেক্ষেত্রে কাজ করতে আমাদের সুবিধা হবে। তো আমরা এখন আবার লাইন দিলাম, দেওয়ার পরে আমরা এখন হালকা পিকআপ ধরে নেগেটিভ সাইডে গেট ভোল্টেজটা দেখব। তো আপনারা দেখেন মিটারের দিক খেয়াল করিয়েন। তো আমি পিকআপ ধরতেছি, দেখেন মোটর আস্তে আস্তে ঘুরতেছে, হালকা ঘুরতেছে, দেন ওকে। বাট আমি এখন দেখেন এই সাইডে আপ ডাউন করতেছে ভোল্টেজটা, তার মানে একটু কানেকশনগুলো চেক করে দেখি। তো আমরা এখন আবার পিকআপ ধরবো হালকা করে। দেখেন 5.1, তার মানে এই সাইডটাতে আমাদের নেগেটিভ সাইডে গেট ভোল্টেজ ঠিক আছে। তো এইটাতে আবার আমরা ধরবো। সেম 5.1, তার মানে এটাও ঠিক আছে। এখন আমরা 3 নাম্বারটাতে ধরবো, লাস্ট এটা আমার। ফাইভ পয়েন্ট ওয়ান, তার মানে এই যে কন্ট্রোলারটা আমরা যেটা রিপেয়ার করলাম, এটা নেগেটিভ সাইডের যে গেট ভোল্টেজটা আছে 5 ভোল্ট, এটা ঠিক আছে। তার মানে নেগেটিভ সাইডে মসফেট ফুল স্পিডে যখন আমরা যদি এখন মোটরটাকে চালাই, সেক্ষেত্রে মসফেট কাটার চান্স আর নাই। তো সেক্ষেত্রে আমাদের নেগেটিভ সাইডে গেট ভোল্টেজ ঠিক আছে। এখন আমরা পজিটিভ সাইডে গেট ভোল্টেজ দেখব, যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম যে অনেক সময় দেখা যায় যে মোটর আমাদের এখন ফ্রি মোটর ঘুরতেছে, বাট যখন আমরা গাড়িতে লাগাই তখন কিন্তু আর মোটর লোড নেয় না। তো এই লোড না নেওয়ার কারণ হচ্ছে যে ওই কন্ট্রোলারটার পজিটিভ সাইডের গেট ভোল্টেজ কিন্তু ঠিক নেই। যদি পজিটিভ সাইডের এবং নেগেটিভ সাইডের উভয় সাইডে যদি গেট ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ ঠিক থাকে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার মোটরটি লোড নেবে, যদি মোটরের সমস্যা না থাকে। তো
তো আমরা এখন পজিটিভ সাইডে গেট ভোল্টেজ মাপবো। তো পজিটিভ সাইডে গেট ভোল্টেজ মাপার নিয়ম পুরাই উল্টা। যেমন নেগেটিভ সাইডে গেট ভোল্টেজ আমরা অল্প পিক আপ দিয়ে অল্প স্পিড দিয়েই কিন্তু পরিমাপ করলাম। সেক্ষেত্রে পজিটিভ সাইডে গেট ভোল্টেজ পরিমাপ করার জন্য কিন্তু আমাদেরকে মোটরটি ফুল স্পিডে চালাতে হবে, অর্থাৎ আমাদের পিক আপ একবারে ফুল ধরতে হবে, ধরে ফুল স্পিডে চালিয়ে পজিটিভ সাইডে গেট ভোল্টেজ মাপবো আমরা তিনটাই, যে সেম আছে কিনা। সেম বলতে এখানে যেহেতু পজিটিভ সাইডে গেট ভোল্টেজ বেশি থাকে, সেক্ষেত্রে সামথিং 2-1 ভোল্ট যদি এদিক সেদিক হয় সেটা প্রবলেম নাই। যদি 4-5 ভোল্ট আপ ডাউন হয়ে থাকে এক সাইড থেকে আরেক সাইডে, সেক্ষেত্রে কিন্তু ওই কন্ট্রোলারটা প্রবলেম। তো আমরা এখন পজিটিভ সাইডে গেট ভোল্টেজ মাপবো, সেই জন্য আমরা ফুল স্পিড দিচ্ছি মোটরটা। তো আপনারা দেখলেন যে আমাদের এই কন্ট্রোলারটা এই সাইডটাতে আছে 34.9 অর্থাৎ 34.9, এটাতে আছে 34.8, এটাতে 34.8, মানে সামথিং একবারে 0.1 আপ ডাউন আসে। আমি যেটা বললাম যে 2-1 ভোল্টও যদি আপ ডাউন থাকে সেক্ষেত্রেও কোনো প্রবলেম নাই, বাট এই কন্ট্রোলারটাতে 0.1 আপ ডাউন আসে, বাট যেটা কোনো আসলে কোনো ব্যাপারই না, কোনো ম্যাটার না। তো এই কন্ট্রোলারটি এখন লোড নেওয়ার জন্য সম্পূর্ণভাবে রেডি। এই কন্ট্রোলারটা আমরা যদি এখন গাড়িতে লাগাই তো 100 লোড দেবে এই কন্ট্রোলারটা, আর কোনো ধরনের প্রবলেম নাই। সেই জন্য আপনাদেরকে বলবো যে অবশ্যই কন্ট্রোলার মেরামত করার পরে আপনারা অবশ্যই গেট ভোল্টেজ, ফেজ ভোল্টেজ, সেটা পজিটিভ সাইড নেগেটিভ সাইড উভয় সব দিক দিয়ে পরিমাপ করার পরে কন্ট্রোলারটিকে একবারে 100% ওকে বলে গণ্য করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর এই ধরনের হেসেলে পড়তে হবে না যে আসলে ফ্রি মোটর ঘুরতেছে, লোড মোটর ঘুরে না। তো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা অবশ্যই কাজ করবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর যদি আপনারা না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।